বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আজকে আবার আপনাদের সামনে এসেছি কিছু বিপ্লব উত্তর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহর ভিত্তিতে আমার ভাবনা শেয়ার করার জন্যে। প্রথমেই আমি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাইব যে দেশে বা বিদেশে অবস্থানরত আমাদের অনেক চিন্তাশীল ব্যক্তি তাদের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন ইন্টারভিউ বা ভিডিও আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন সময়ে আপনাদের সাপোর্ট করার জন্য, সহযোগিতার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, আলোচনা করে থাকেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এগুলো ফেলে দেবেন না, মনে করবেন না ওরা ঘরে বসেই কেবল সমালোচনাই করছে। আপনারা তাদের পয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন, বিবেচনা করার চেষ্টা করবেন এবং যেটা সম্ভব, যেটা আপনারা মনে করেন ফিজিবল এবং দরকারি, সেটা আপনারা কনসিডার করা উচিত বলে আমি মনে করি। দেশে এখন একটি প্রতি বিপ্লবের আশঙ্কা যে কোনো সময়, এবং এটার জন্যে ইন্ডিয়ান মিডিয়া এবং বর্তমানে শেখ হাসিনার ওই পাগল ছেলেটা জয়, সেও অনেক আবুল তাবুল বকছে। বাট এগুলোকে আবুল তাবুল মনে না করে আমাদের জিনিসগুলোকে বিবেচনায় নেওয়া উচিত। লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে সে ইদানিং কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে এবং এগুলো ভারতীয় মিডিয়া বা ভারতীয় গোয়েন্দা সংস্থাও তাকে উস্কানি দিচ্ছে বলে ধারণা করা যায়। উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশে যাতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়, একটা প্রতি বিপ্লব ঘটাতে পারে। প্রতি বিপ্লবের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আমি সবাইকে বলবো, ছাত্রদের উদ্দেশ্যেও বলবো যে তোমাদের রাজপথে থাকতেই হবে। তোমরা দেখো, যেই তোমরা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে, তখন তাদের নেটওয়ার্ক আবার সক্রিয় হয়ে কাজ শুরু করে দিয়েছে। তাদের যে চর, শেখ হাসিনার আমাদের দেশে বিভিন্ন জায়গায় তার প্রতিস্থাপিত বিভিন্ন চররা কাজ করা শুরু করেছে। গতকাল জুডিশিয়াল কু করার একটা চেষ্টা হয়েছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে মন্দিরে, হিন্দুদের বাড়িতে আক্রমণের চেষ্টা করছে। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য, মানুষের ভিতরে এই সরকারের প্রতি একটা বীতশ্রদ্ধ মনোভাব তৈরি করার জন্য ওরা ডাকাতি শুরু করছে। অর্থাৎ সামাজিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, প্রতি বিপ্লব সফল করা, প্রতি বিপ্লবের জন্য গ্রাউন্ড রেডি করা। তো আমি বলবো যে ছাত্রদের মাঠে থাকতেই হবে এবং কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা বিভিন্ন চিন্তাশীল বুদ্ধিজীবীদের পরামর্শগুলো বিবেচনা করার চেষ্টা করবেন। আপনারা কে কোন দল থেকে আসছেন, কে কোন দলকে সাপোর্ট করেন, ওটা বিবেচনার বিষয় নয়। বাট আপনারা কে কোথা থেকে আসছেন দেশের লোকরা জানে, এবং আপনাদের চিন্তাভাবনা সম্বন্ধেও লোকজন জানে। কিন্তু আপনারা এখন আসছেন, আপনাদের উপর আস্থা আনা হয়েছে, আপনারা দেশের জন্য কাজ করুন, দেশ গঠনে কাজ করুন। আর দেরি নয়, আর কাল ক্ষেপণ নয়। প্রফেসর ইউনূসের জন্য অপেক্ষা করতে করতে এই সময় গেল কদিন, তারপর শপথ নিতে গেল কদিন, এইভাবে কিন্তু সময় চলে যাচ্ছে এবং এই সময়গুলোকে ব্যবহার করছে সেই ওত পেতে থাকা শকুনরা আমাদের দেশের ক্ষতি করার জন্য। কাজেই আমি বলবো, আর কালক্ষেপণ নয়, সরকার অবিলম্বে দ্য কি ইস্যুসগুলা
আর্জেন্ট ইস্যুসগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা উচিত এবং এতে কোনো দেরি নয়। তার ভিতরে প্রথমটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট থেকে ওদের হাসিনার লোকগুলোকে সরাতে হবে। আমি জানি একদিনে তা সম্ভব নয়, বাট ইউ হ্যাভ টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। না হয় ওরা সেই বাড়ির বাঁধ খেটে দেওয়ার মতো ওরা ভিতরে ভিতরে কাজ শুরু করতেই থাকবে, কাজ করতেই থাকবে। ইন্ডিয়ান মিডিয়াকে আমি বলতে চাইব, আপনারা মিথ্যা সমালোচনা করে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করবেন না। সবসময় কিন্তু আপনারা সুফল পাবেন না, কারণ আপনারা হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা উক্তি খেয়াল করেছেন, আপনারা আমাদের এখানে হাত দিলে এখানকার আগুন আপনাদের ওখানে গিয়েও পৌঁছাবে। আপনারা বাংলাদেশে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে আপনারা ভারত, মায়ানমার এবং আপনাদের ওই যে আমাদের পূর্বাঞ্চলের পাশে সীমান্তের ওপারে যে রাষ্ট্রগুলো আছে তার শান্তিতে থাকবে না। কাজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আপনারা পজিটিভ নিউজ পরিবেশন করুন এবং মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করুন। আমার মনে হয় এটাই ভালো হবে। আমি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, এটার কৃতিত্বের দাবিদার সকলেই, যারা এতে অংশগ্রহণ করেছে শারীরিকভাবে বা মেন্টাল সাপোর্ট দিয়ে। কিন্তু আপনাদের অনেকেই, অনেক দল এমন উঠে পড়ে লেগেছেন, মনে হচ্ছে যে অচিরেই ইলেকশন হবে এবং প্রধানমন্ত্রীর চেয়ারটা মনে হয় আমাদের জন্য রেডি এবং ইউ আর ইন এ রেস। বাট আপনাদের প্রতি আমি একটা কথা বলতে চাই, হোয়াট ইজ দ্য হারি? এখন তো আমাদের প্রধান কাজ হচ্ছে দেশের নিরাপত্তা এনশিওর করা, নিশ্চিত করা এবং দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক করা, জনগণের মনে একটা শান্তি আনা। বিজয় উত্তর আমাদের অনেক কাজ থাকে। যারা প্রতিবিপ্লব ঘটাতে চায় তারা তো তাদের কাজ করেই যাচ্ছে। আপনাদের কর্মী বাহিনীকে আপনারা কেন পাঠান না এই ছাত্রদের পাশে, যারা রাতের বেলায় জেগে মন্দির পাহারা দিচ্ছে, যা মাইনরিটি ভিলেজগুলো পাহারা দিচ্ছে, যারা বিভিন্ন এলাকায় ডাকাত থামানোর কাজে ব্যস্ত আছে, যারা রাস্তায় ট্রাফিক ডিউটি করছে, আপনাদের কর্মীরা তাদের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো করতে পারে না? হোয়াট ইজ দ্য হারি? সরকার গঠন করার আগেই আপনারা হাজার হাজার লোক ঢাকায় ডেকে এত বড় সভা করার? আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যেই দলেরই হন না কেন, ইলেকশন যখন হবে তখন জনগণ চিন্তা করবে এবং নির্বাচিত করবে তাদের পছন্দের সরকারকে। কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে বলবো, এখন যা প্রয়োজন দেশের জন্য, দেশ গঠনে আমাদের সবাইকে কাজ করতে হবে। কারণ আপনারা জানেন, দেশে প্রতি বিপ্লব এবং একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য ভারত এবং তার গোয়েন্দারা এবং সন্ত্রাসী আওয়ামী লীগের চররা রাত দিন কাজ করে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। যে বিপ্লব, সেটা কোনো সিঙ্গেল পলিটিক্যাল পার্টি না, এটা ছাত্র জনতার। এবং এটা নিয়ে ধাক্কাধাক্কি করার কোনো কারণ নাই, এটা সবাই জানে। কারা চরম আত্মত্যাগ করেছে এটা সবাই জানে। তো কাজেই আমি বলবো, এই সময়টাতে আপনারা দেশ গঠনে সাহায্য করুন, রাজনৈতিক দলগুলোকে আমি বলছি, এবং
ইতিমধ্যেই আপনারা আপনাদের নিজ নিজ দলের পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং পরিশুদ্ধ করুন, ক্লিনজিং করুন। আপনাদের দলে যেই বৃদ্ধ, অসুস্থ, সেই যুগ যুগ ধরে উনি এমপি হচ্ছেন, উনি মন্ত্রী হচ্ছেন, আপনারা প্লিজ, আমি বলবো, গো ব্যাক টু দ্য সেকেন্ড রো। সামনের সারিতে নূতন এবং তরুণ নেতৃত্বকে আসতে দিন। আপনাদের আর লোকজন খাবে না। আপনারা যদি মনে করেন যে স্বপ্ন দেখতে থাকেন, আমার মনে হয় এটা ভুল করবেন। নূতন নেতৃত্বের হাতে আপনারা নিজের দলের নেতৃত্ব হস্তান্তরের ব্যবস্থা করুন এবং নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড নিজেরা পরিচালিত করুন দেশের স্বার্থে। এবং সবাই মিলে বিদেশি যে চক্রান্ত এখন আমাদের বিরুদ্ধে চলছে, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করুন। ছাত্র জনতা যারা কাজ করছে তাদেরকে সহযোগিতা করুন। এবং ছাত্রদেরকে আমি আবার বলবো যে তোমরা রাস্তায় থাকতে হবে। এখনো ঘরে ফেরার সময় হয়নি, এখনো প্রতি বিপ্লবের সম্ভাবনা যায়নি। আমাদের সবাই মিলে দেশের জন্য কাজ করে যেতে হবে। সবশেষে যে জিনিসটা আমি বলবো, তত্ত্বাবধায়ক সরকারের এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে যে আমাদের সংবিধানের মার পেছে পড়ে লিগ্যাল কমপ্লিকেসিতে আপনারা আটকে যাবেন। আপনারা নিজেরাই জানেন যে সংবিধানের ধারা অনুযায়ী শেখ হাসিনা কিন্তু আপনাদের এই দেশের প্রাইম মিনিস্টার এখনো আছে, যেটা তার ছেলে গত কয়দিন আগে বলেছে। ইটস ট্রু, কারণ আপনারা ওই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে গিয়ে শপথ গ্রহণ করেছেন। বিপ্লবী সরকারের প্রধানের কাছে বিপ্লবী সরকারের সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেনি, কারণ এই সংবিধান আমাদের পরিবর্তন করতে হবে। এই সংবিধান বাতিল এবং নতুন সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত আপনারা পুরনো সংবিধানের আওতায় থেকে যাবেন এবং ওই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এইটা একটা প্রায়োরিটি টাস্ক, সংবিধান বাতিল এবং পরিবর্তন করা, নতুন করে সংবিধান প্রণয়ন করা, জনগণ ও দেশ এবং জাতির স্বার্থকে সমন্বিত করে। আপনারা ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।